সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে এই মুহূর্তে এক শ্রেণীর ধর্মজীবী মৌলবী সমাজ, তারা এমন একজন ব্যক্তির বিরোধিতায় লেগে গেছেন যে ব্যক্তিটা কোরআনের কথা বলার চেষ্টা করে, আর তিনি হলেন জনাব আবু সাঈদ খান সাহেব। উনার বিরুদ্ধে আমাদের দেশের কম শিক্ষিত কোরআন বিরোধী উলামাদের একটি দল বলে চলেছেন তিনি নাকি নবীকে অপমান করেন। তিনি এই হুজুরদের হাদিস মানেন না, তাতে কোনো সন্দেহ নেই। কোরআনের অপব্যাখ্যায় আমাদের দেশের মৌলবী সমাজ যে সমস্ত কাজগুলি করে, আমি সেগুলি আপনাদের সামনে কিছু হলেও তুলে ধরব। প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের দেশে যারা মানববন্ধন করে চলেছেন এই জনাব আবু সাঈদ খান সাহেবের বিরুদ্ধে, আমাদের মনে রাখতে হবে এই হুজুররা, এই উলামারা, এরা হচ্ছে আয়াত গোপনকারী কুফফারদের অন্তর্ভুক্ত। তো এদেশের উলামায়ে কুফফার তারা জনাব আবু সাঈদ খান সাহেবকে কাফের মনে করে, অথচ তারা নিজেরাই কাফের। রবের বিশেষ বার্তাবাহক রাসূল এবং রবের বিশেষ খবরদাতা নবীকে গালি দেওয়া নিয়ে যখন আমরা এই সংবিধানে দেখি, তখন আমরা সেটি ভিন্নভাবে দেখি। আর যখন ইতিহাসের আর এই উলামায়ে কুফফারদের পক্ষ থেকে বানানো যে সমস্ত তাদের মতবাদের গ্রন্থ থেকে আমরা জানি, তখন একেবারে কোরআনের বিপরীত দেখি। তো রবের বিশেষ বার্তাবাহক রাসূল এবং রবের বিশেষ খবরদাতা নবীকে গালি দেওয়া নিয়ে আল কোরআনের আয়াতের বিপক্ষে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক ব্যক্তির কোরআন বিরোধী হাদিস, যে হাদিস রবের মুসলিমরা নয় মুসলমানেরা মানে এবং আমাদের দেশে উলামায়ে কুফফাররা মানে। প্রথমে আমাদেরকে জানতে হবে কোরআনের আয়াত, যা অবিশ্বাস করলে কাফের হতে হয়। 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। এই তালিম হচ্ছে রাসূল কারীমের মুখের বাণীর দ্বারা আমাদেরকে দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত। তুমি বলে দাও, তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে, এই মহাসত্য। যার খুশি ঈমান আনবে, যার খুশি সে কুফরির মাধ্যমে অস্বীকার করতে পারবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাধীনতা। সে মুমিন হোক কিংবা অমুমিন, মুসলিম হোক কিংবা নন মুসলিম, সে আস্তিক হোক কিংবা নাস্তিক। 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতের শুরুতে বলা হচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। কিন্তু আমাদের দেশে উলামায়ে কুফফার এরা এদের দলবল নিয়ে যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে রোড ব্লক করে এবং তাদের ফাঁসি চায়। তো এই ধরনের উলামায়ে কুফফারদের পিছনে কোটি কোটি লোক রয়েছে এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এইসব এলাকাগুলিতে। আবার এরা যেসব দেশগুলিতে গিয়েছে সেখানেও। এবার আসুন, একজন মানুষ যদি রবের বিশেষ বার্তাবাহক রাসূলের এবং রবের বিশেষ খবরদাতা নবীর বিরোধিতা করে বা বিরুদ্ধে কথা বলে অথবা গালি দেয়, তো তার শাস্তি কি? সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত 9 নম্বর সূরা আত-তাওবার 61 নম্বর আয়াতে।
যার বিরুদ্ধে আমাদের দেশে উলামায়ে কুফফার যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে, তারা তার পক্ষ থেকে কিছু রিওয়ায়াত বলে, আমি সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আর মানুষের মধ্যে যারা বিশেষ খবরদাতা নবীকে কষ্ট দেয় আর বলে নবী তো কথা শোনার ব্যাপারে বড়ই সাদাসিধা, তুমি বলে দাও নবীর কথা শোনার ব্যাপারে মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদেরই হয়ে থাকে। যে ঈমান আনে আল্লাহ তাআলার উপর এবং মুমিনদেরকে বিশ্বাস করে, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের জন্য রাহমত রয়েছে, আর যারা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এই সংবিধান আমাদেরকে বলে দিল, এই আযাব কি আমাদের দেশের এই গার্বেজ খেয়ালির উলামায়ে কুফফার এবং তাদের দোসররা দিবে? কোনোদিন না। যদি তারা দিতে চায় তাহলে এরা হচ্ছে ছোট ছোট আল্লাহ, এরা সবাই আল্লাহু আসগার, আর এদের সকলের উপরে রয়েছে আল্লাহু আকবার। এবার আমরা একটু জেনে নিই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা যে সমস্ত হাদিসগুলি মানে, তাদের ভিতরে যা সব লেখা রয়েছে সেগুলি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে। আরব ইতিহাসের একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার পক্ষ থেকে। এখন মুসলমানদের হাদিস যা বিশ্বাস করলেও আপনাকে কাফের হতে হবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কওলে রাসূল মুখের বাণী যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা কাফের। কোথায় যাবেন এখন? মুসলমানদের এই কোরআন বিরোধী হাদিস কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এবার আসুন আমরা একটু দেখে নিই আমাদের দেশের উলামায়ে কুফফার এবং তাদের অনুসারীরা যে গার্বেজ মতবাদ রাখে। আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে গালি দিলে কিংবা কটূক্তি করলে ওই ব্যক্তিকে হত্যা করা দোষের কিছু নয়। এটি মুসলমানদের আবু দাউদের হাদিস নম্বর 4361-তে লেখা। একজন মুসলমানের কাছে আরব ইতিহাসের মুহাম্মদ নিজের প্রাণের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের মা বাবার চেয়ে এবং যাবতীয় সম্পদ থেকে প্রিয়। এটি আমাদের দেশের এই উলামায়ে কুফফার এরা শিক্ষা দেয়। এরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে চেনেই না, জানেও না। যদি কোনো ব্যক্তির এমন মহব্বত না থাকে, এই হুজুরেরা বলে আমাদের দেশে, তাহলে লোকটি প্রকৃত মুসলমানই না। আর আরব্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসে রয়েছে, আনাস থেকে বর্ণিত, আরব্য মুহাম্মদ বলেছেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মহব্বত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 15, সহিহ মুসলিম হাদিস নম্বর 177। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এগুলি আমাদের দেশের ধর্মের ঘর মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আর হাটাজারি থেকে নিয়ে মেখল, পটিয়া, গহরডাঙ্গা, লালবাগ, সাত মসজিদ, যাত্রাবাড়ি সব জায়গায় শেখানো হয়। তো ধর্মকে কটাক্ষ করা, আরব মুহাম্মদ নামক ব্যক্তিকে গালাগাল দেওয়া, অশ্লীলভাবে উপস্থাপন করা ভিন্ন জিনিস। তাকে যারা গালি দেয়, অপমানিত করে, অসম্মানজনক কথা বলে বা লেখে, এদের দৃষ্টিতে সে হচ্ছে মুরতাদ বা নাস্তিক। সে তওবা না করলে হত্যা করা মুসলমান ধর্মের বিধান। আমাদের দেশের উলামায়ে কুফফারদের ভাষণে আমরা জানতে পারি। এরকম কুলাঙ্গারের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সকল সৃষ্টির মাঝে যিনি শ্রেষ্ঠ সৃষ্টি, তার যে কুচ্ছা রটায় এমন কুলাঙ্গারের এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বিধান শুধু মুসলমান সমাজে নয়, রহিত বিকৃত ধর্ম ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও আছে। এদের গলা ফাটিয়ে এরা এগুলি বলে। তো এখন এই মুহূর্তে আমাদের দেশে বিভিন্ন পোস্টার লেখা হচ্ছে, সাবধান সাবধান সাবধান,
পাঠ্যপুস্তকে কোরআনের বিধান ঢোকানোর চেষ্টা করা যদি আবু সাইদ খানের অপরাধ হয়, যেটি রিজাউল করিম আবরার টাইপের আমাদের দেশে অনেক মৌলবী রয়েছে, এরা বলে চলেছে আগামীকাল 12টায় প্রেস ক্লাবে আসুন, এই লড়াই আমাদের জিততে হবে ইনশাল্লাহ। কারণ আবু সাইদ খানকে পাঠ্যপুস্তকে কোরআনের বিধানের ব্যাপারে রাখা হয়েছে। তো এখন আবরার সহ যে সকল ধর্ম যাজক ও তাদের ফলোয়াররা একত্রিত হবেন, নিশ্চয় তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানববন্ধন করবেন। এরপরেও আমাদের দেশে এক শ্রেণীর লোক তাদেরকে মুমিন বলবে, মুসলিম বলবে। আবার মানববন্ধন করা হচ্ছে হাদিস অস্বীকারী আবু সাইদকে নিয়ে, তার চেহারাতে ক্রস লাগানো হয়েছে, আপনারা দেখেছেন। মুফতি জুবায়ের হালিম সাহেব তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমি কেন এই ধর্মকে ভালোবাসি, যেটি তাদের আকাবির এবং আসলাফ থেকে আসা। কারণ মৃত্যুর পরে অবাধ 72টি হুরের ব্যাপারে এদের মতবাদ রয়েছে। আবার এদের মতবাদ কলেমা পড়ার কারণে জান্নাতে যাওয়া হবে, যে কলেমার বিবরণ কোরআনে নেই। আবার এই সালাফি, সুন্নি এবং শিয়া মৌলবীদের দৃষ্টিতে একজন মানুষ যদি খুন করে, ধর্ষণ করে, সে যাই করুক না কেন, সে পরকালে দোষ ঢেকে রাখবে। এরা আবার এই জগতে নিজেদের স্ত্রী ছাড়া দাসদাসীদের সাথেও হালালভাবে সহবাস করতে পারে, এটি এদের মতবাদ। আর যদি এখন যুদ্ধ বাঁধে, তাহলে যুদ্ধের থেকে লুটপাট করা মালকে তারা ভাগ বণ্টন করে গনিমত হিসেবে নিতে পারে। গনিমতের আসল অর্থ কিন্তু তা না। তো এই ধরনের মতবাদের লোক আমাদের দেশে রয়েছে। আবার এদের হাদিসে রয়েছে, এদের প্রফেট বলেছেন, উবাদা বিন সামিদ বলেন, একবার আমি বললাম, হে মোহাম্মদ, এক ব্যক্তিকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, সে আমার জন্য একটি ধনুক উপহার পাঠিয়েছে, যা মূল্যবান কোনো মাল নয়। সুতরাং আমি কি এই ধনুক এই দিন প্রতিষ্ঠার যুদ্ধে ব্যবহার করতে পারি? মোহাম্মদ বললেন, যদি তুমি জাহান্নামের শিকল গলায় পড়তে ভালোবাসো, জাহান্নামের শিকল গলায় পড়তে ভালোবাসো, তবে তা গ্রহণ করতে পারো। আবু দাউদ এবং ইবনে মাজা আর মিশকাতের 6/1860 নম্বর হাদিসে লেখা রয়েছে। তো এই ধরনের আবার 4361 নম্বর হাদিস আবু দাউদে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যে গালি দেবে, কটূক্তি করবে, ওই ব্যক্তিকে হত্যা করা দোষের কোনো ব্যাপার না, এটা সেখানে লেখা রয়েছে, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ধরনের কোরআন বিরোধী মতবাদ আমাদের দেশের মৌলবীদের কাছে রয়েছে, এবং আমাদের দেশের মৌলবীরা এই ধরনের মতবাদ ধারণ করে চলে। অনেক মৌলবীরা দেখবেন, তারা বলবে যে আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে রহমতুল্লিল আলামিন বানিয়ে পাঠানো হয়েছে। আবার ইমামুল আম্বিয়া হিসেবে তাকে জানা হয়, কিন্তু তারা কোরআনের আয়াতের ব্যাপারে খবর রাখে না। আমাদের দেশে এই কিছু জেনারেল শিক্ষিত ভাই বোনদের আমরা দেখতে পাই, তারা প্র্যাকটিসিং মুসলিম। আয়াতের মাধ্যম দিয়ে তারা নিজেদের জীবনকে পরিচালনা করে, এবং কোনোভাবে তারা এই উলামায়ে কুফফারদের পছন্দ করে না। আবু সাইদ খান সাহেব তিনি কোরআনের কথা বলার জন্য চেষ্টা সাধনা করে চলেছেন, কিন্তু তাকেও আমাদের দেশের এই উলামায়ে কুফফার তারা সহ্য করতে পারছে না। তাদের কাছে রয়েছে যে সমস্ত রিওয়ায়াত, এই রিওয়ায়াতগুলি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, তবে এগুলি সবই রয়েছে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে। তা আমাদের দেশের এই উলামায়ে কুফফার এরা কোনোভাবে কোরআন মানে না, কিন্তু তারা তাদের কল্পিত যে
মূর্তি, এই মূর্তির নামে যত হাদিস রয়েছে সেগুলি তারা ছাড়বে না, আর সেগুলি নিয়েই তারা তাদের জীবন এবং তাদের অনুসারী যারা রয়েছে তাদের জীবন পরিচালনা করানোর ক্ষেত্রে আমাদের দেশে ধর্মের পীরদের আস্তানা ভিন্ন, ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি ভিন্ন, ধর্মের আরো অন্যান্য যে সমস্ত মাজার বলেন, যত স্থান বলেন, যত স্টেশন বলেন, এগুলি সব ভিন্ন ভিন্ন। এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ জানে না। আবার এরা দেখবেন বলবে, এরা গাধার পিঠে বসিয়ে তাদের প্রফেটকে নিয়ে যাচ্ছে সপ্তম আকাশে, সেটাকে তারা মেরাজ বলে। কোরআন মেরাজ নিয়ে কোনো কথা বলে না, ঊর্ধ্ব গগনের ব্যাপারে। তো মেরাজে যাওয়ার সময় সব নবীদের নিয়ে আবার প্যালেস্টাইনের মসজিদে তাদের প্রফেট ইমামতি করেছে, অথচ এরাই কিন্তু বলে যে 1400 বছরের সময় থেকে নামাজ এসেছে, অথচ মেরাজের ঘটনা তারা যেভাবে বলে নামাজ এখনো আসেনি, কিন্তু নামাজ তো মেরাজ থেকে আনছে। তো মেরাজের পূর্বে আবার তারা নামাজ প্রমাণ করে সেই প্যালেস্টাইনের মসজিদে, তাও মৃত সেই তাদের দৃষ্টিতে 1,24,000 অথবা 2,24,000 প্রফেটস এদেরকে নিয়ে। কিন্তু কোরআনে আমরা যখন দেখি তখন কোরআনের ভিতরে টোটাল নবীদের সংখ্যা, যারা নবী প্লাস রসুল, 19 জন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। মজার জিনিস হলো এই নবীদের ভিতরে মুহাম্মদ নামে কোনো নবী নেই। আর 5 জন স্পেশাল রসুলদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। আহমদ রসুল রয়েছে, হুদ রসুল রয়েছে, শোয়াইব রসুল রয়েছে, সালে রসুল রয়েছে। তো আমাদের দেশের হুজুরদের জানাই নেই, এই উলামায়ে কুফফারদের একটু জানা নেই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন জিনিস, এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, বনু হাশিমের কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র, একটা নাম। ঈসা রাসূলের ব্যাপারে যে ধারণা এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা রাখে, আমাদের দেশে উলামায়ে কুফফার, তারা বলে যে কিয়ামতের পূর্বে আসবেন, এসে জিজিয়া কর তুলে দিবেন, ক্রস ভেঙে দিবেন, শুকর বৃদ্ধি বন্ধ করে দিবেন, মানুষকে এক কাতারে আনবেন, তারপরে কিয়ামত হবে। এ ধরনের কথা এরা বলে চলেছে, যেটি কোরআন বিরোধী। আর আমি আপনাদেরকে আয়াতের মাধ্যম দিয়ে তুলে ধরব যে এই ধরনের কথা কোরআন আমাদেরকে কখনো শিক্ষা দেয় না। আমাদের দেশে এমন কিছু মৌলবী সমাজ রয়েছে যারা কিনা আপনাকে আমাকে কোরআনচ্যুত করার জন্য তারা তাদের এই কোরআন বিরোধী রেওয়ায়েতগুলো এনে ধর্মজীবী করে খায়। এরা যখন স্টেজে আসবে তখন এরা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই সংবিধানের ব্যাপারে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। এরা যখন আসবে তখন এরা বলবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তারপরে তারা শুরু করবে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ দিয়ে, কিন্তু এরা কেউ ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এটি তারা মানে না। তো এইভাবে আমাদের দেশের মানুষকে এরা পথভ্রষ্ট করে চলেছে, যার ফলে আমাদের দেশের মানুষ সব ক্ষেপে আছে যে তাদের কাল্পনিক যে দেবতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তাকে যদি কেউ অপমান করে বা
অবমাননা করে তাহলে তাকে এরা মেরে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর এই ধরনের আরোপ 2005 সালে আমার উপরেও করা হয়েছিল যশোরের কেশবপুর থানার সেই উপজেলা মাঠে। তারা সবাই এসেছে, লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ মাদ্রাসার হুজুররা ছিল, স্টুডেন্টরা ছিল। নেতৃত্ব দিয়েছিল মুফতি ওয়াক্কাজ এমপি, আবার খুলনার মুফতি গুলাম রহমান এবং কেশবপুরের জলিল হুজুর, আবার জামাতের বড় বড় নেতারা। তারা বলে চলেছিল যে আমি তাদের প্রফেটকে নিয়ে কটূক্তি করি, অথচ আমি কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রমোট করি এবং কোরআনের মাধ্যম দিয়ে আমি আর রহিকুল মাখতুম এইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন এটি আর আল কোরআন মতে রাসূলের জীবনী আর রাহিকুল মাখতুম অর্থাৎ জান্নাতের পথ, এটি সম্পূর্ণ কোরআনের মাধ্যম দিয়ে লেখা। আপনারা এটি পেতে পারেন ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী, সেখান থেকে। আপনারা যখন এই গ্রন্থটি পড়বেন তখন দেখবেন এর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কমপ্লিট সিরাত আমি এখানে তুলে ধরেছি। এইভাবে 10 খণ্ডে আমি মোকাম্মাল করেছি। আপনাদের সুযোগ হলে আপনারা নিয়ে নিতে পারেন। কিন্তু ইতিহাসের নামে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে যে সমস্ত ইতিহাস লেখা রয়েছে সেগুলি কোনোভাবেও আপনি এবং আমি পড়তে পারব না, কারণ সেখানে যে চরিত্রের কথা বলা হয়েছে সেটি একজন ইসলামের নবীর চরিত্র না, সেটি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের পক্ষ থেকে তৈরি করা আরব ইতিহাসের একজন ব্যক্তির। অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি যে ধারণ করতে পারে তাকে বলা হয় মুহাম্মদ। আর তাকেই আর একটি বিশেষ উপাধি কি দেওয়া হয়? বিশেষ বার্তাবাহক। তো বিশেষ বার্তাবাহক আয়াত প্রচারের কারণে যে হয় তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কালেও আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে বোঝানোই হয় না। কিন্তু আমাদের দেশের উলামায়ে কুফার কোরআন না জানার দরুন তারা চলমান এই উপাধি ঢেকে দিয়ে 1400 বছর পিছনে চলে যাচ্ছে এবং তারা 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 এই আয়াত দুটি তারা অমান্য করে চলেছে। কারণ উলামায়ে কুফারদের জন্য কোরআন গোপন করা কোনো ব্যাপারই না। তাই সেখানে বলা হচ্ছে আমরা যখন এই আয়াত দুটি দেখি একই কথা লেখা, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। এখন 1400 বছর ইতিহাসে যারা ছিল চলে গেছে, তারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হোক অথবা আবু বকর হোক, ওমর হোক, ওসমান হোক, আলী হোক, অথবা আশারায়ে মুবাশশারা বলতে তাদেরকে যারা এই মুসলমান সমাজ যাদেরকে বোঝায়, এরা সবাই চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা আমল করেছে সেটি তাদের জন্য, আর তোমরা যা আমল করবে তোমাদের জন্য। ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আমাদের দেশে উলামায়ে কুফার এরা যখন কোনো ওয়াজ মাহফিল করে তখন সেখানে দেখবেন হিন্দুদের দেবদেবতাদের নিয়ে কটূক্তি করে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো এরা জানে না। ইসলামের 5 জন রাসূলদের এবং 19 জন নবী রাসূলদের নামও এরা জানে না। তো এরা হচ্ছে মূলত শাতেমে রাসূল, কিন্তু এদের যে কাল্পনিক দেবতা তার বিরুদ্ধে আপনি যখন কথা বলবেন তখন এরা তার কল্যাণ নিতে চায়। আমাদের দেশে
পীর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর নামক একজন রয়েছেন, তিনি জনাব মোহাম্মদ আবু সাইদ খানকে সেখানে ডেকে কুকুরের গোশত নিয়ে আপ্যায়ন করতে চায়। আর আমাদের দেশে ওনার জানা মতে না, আমরা সবাই জানি বিভিন্ন হোটেলে কুকুরের গোশতের বিরিয়ানি কন্টিনিউ বিক্রি হয় এবং অনেক ক্ষেত্রে ধরাও খায়। এবং তিনি যেভাবে উদ্ধতা দেখিয়েছিলেন সেটি আমরা সবাই জানি। এরা সবাই হচ্ছে রব্বানি কনস্টিটিউশনের শত্রু, ইসলামের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। তবে এরা সবাই এদের ধর্মের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের মিত্র। তো ইসলামের শত্রুদের বিচার আল্লাহ করবেন, আপনাকে আমাকে করতে হবে না। আর এদেরকে বিগত সরকারে আমরা দেখলাম, এরা যখন ওয়াজ মাহফিল করতে এদের হাত থেকে মাইক ছিনিয়ে নেওয়া হতো, এদেরকে পিটুনিও দেওয়া হয়েছে, এদেরকে জেলও দেওয়া হয়েছে। এদের যত ধর্মের খড় রয়েছে সেই ধর্মের খড়গুলির ব্যাপারে এদের মধ্যেও কামড়াকামড়ি চলে। এদের ধর্মের খড় মাদ্রাসাগুলিতে বলৎকার হয়, পাছা মারা হয়, এমনকি এরা ধর্ষণ করে ছোট ছোট সন্তানদেরকে মেরেও ফেলে দেয়। এদের কোনো একটি দিক ঠিক নেই। কোরআনের যখন আমরা 33 নম্বর সূরা আল আহজাবের 57 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 33 নম্বর সূরা আল আহজাব এর 57 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। তো এই কনস্টিটিউশনে তো সেটাই বলা হচ্ছে। 33 নম্বর সূরা আল আহজাবের 57 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন শাস্তি দিবেন তখন আপনি এবং আমি তো শাস্তি দিতে পারবো না। আর আপনি আমি যদি দিতে চাই তাহলে আপনি আর আমি ছোট আল্লাহ হিসেবে দাবিদার হয়ে যাব, যদিও আল্লাহু আকবার, তিনি শাস্তি দেবেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলকে পীড়া দিয়ে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশাপ দিয়ে থাকেন আর তাদের জন্য বড়ই শোচনীয় অপমানজনক আযাব তৈরি রেখেছেন। তো এই কনস্টিটিউশন তো আপনাকে বলে দিচ্ছে, আপনারা যদি মনে করেন যে নিজেরা শাস্তি দিবেন, তাহলে এই আয়াতের বিপক্ষে আপনারা চলে গেলেন। তো আয়াতের বিপক্ষে উলামায়ে কুফফারাই যায় এবং তাদের দলবলেরা। আবার ঠিক 9 নম্বর সূরা তাওবার 63 আয়াতেও বলা হচ্ছে, মানুষেরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম তৈরি রাখা রয়েছে, তাতে সে চিরকাল থাকবে, আর এটি মহালাঞ্ছনা। আবার 4 নম্বর সূরা আন-নিসার 115 আয়াতে বলা হচ্ছে, আর যে হিদায়াত পাওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাবো যেদিকে সে ফেরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসেবে তা খুব মন্দ। তো এখন আপনি আমি যদি মনে করি যে একজন ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে খারাপ বলছে, তাকে এর জন্য হত্যা করে দিতে হবে, আর অতীতেও সেটিও করা হয়েছিল। যেমন আর রহিকুল মাখতুমের 285 নম্বর পৃষ্ঠা যদি আপনারা দেখেন, সেখানে বলা হচ্ছে, কাব বিন আশরাফ নামের একজন ইহুদি যে ইসলাম এবং মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত, সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কষ্ট দিত, তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াত। এমনকি মদিনায় ফিরে
মোহাম্মদ যখন তার সঙ্গী সাথীদের নিয়ে বসত, তো এই লোকটি আবার তার স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতো এবং কটূক্তিও করত। তার এই দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাব বিন আশরাফকে হত্যার নির্দেশ দেয়। তো এই নির্দেশ দিলে মোহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে কয়েকজন মোহাম্মদের অনুসারীরা যে তাকে হত্যা করে। এটি আর রহিকুল মাখতুমের পৃষ্ঠা নম্বর 285-তে আমরা দেখি। আবার বুখারী হাদিস নম্বর 4039 এবং 4040 যখন আমরা দেখি, আবু রাফে নামের এক ইহুদিকে মোহাম্মদ এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিল যে সে তার বিরুদ্ধে সবসময় কুরুচিপূর্ণ মন্তব্য করত। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই বুখারীর সূত্রে বর্ণনা করেন, মোহাম্মদ আবু রাফেকে হত্যা করার জন্য বেশ কজন আনসারীকে নির্বাচিত করে এবং আবদুল্লাহ ইবনে আতিককে তাদের দলপতি নিয়োগ করলে আবু রাফে মোহাম্মদকে কষ্ট দিতেও এই কাজে অন্যদের সাহায্য করত। তো এসব কথাগুলি সব এই মৌলভী সাহেবরাই প্রমোট করে, কিন্তু কোরআন যা বলল সেটি তো আমরা শুনলাম। কোনো ক্রমেই আপনি এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যা সত্যায়িত না, আমরা সে কাজে যেতে পারবো না। মুজাহিদ বলে, ওমরের দরবারে এক ব্যক্তিকে আনা হলো, সে মোহাম্মদকে গালি দিয়েছে, ওমর তাকে হত্যা করে। তারপর বলে, যে ব্যক্তি মোহাম্মদকে গালি দেবে তোমরা তাকে হত্যা করবে। এটি আস-সারিমুল মাসলুলের 4 নম্বর খণ্ডের 419 নম্বর পৃষ্ঠাতে লেখা। আবার এদের ধর্মে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অবমাননাকারী যারা, তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার ভিতরে আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে আবার এই উলামায়ে কুফফারদের ইজমা রয়েছে, মানে ঐক্যমত রয়েছে। ইবনে তাইমিয়া বলেছেন, সব মাযহাবের ঐক্যমতে সিদ্ধান্ত হলো মুহাম্মাদের অবমাননাকারী এরা কাফের হয় এবং তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তাহলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। তো এই আয়াত যাবে কোথায়? অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, তুমি বলে দাও মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা মেনে চলবে, যার ইচ্ছা অমান্য করবে। তাহলে এই যে শাতিমে রাসূল হিসেবে ইতিহাসের মুহাম্মাদের শানে বেয়াদবিমূলক মন্তব্য বলেন, বক্তব্য বলেন, বা তার প্রতি ঠাট্টা বিদ্রুপকারী এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী, তাকে মুরতাদ বানিয়ে ওয়াজিবুল কতল বলে শাস্তি দেওয়া, এটি তো উলামায়ে কুফফারদের কাজ। আপনি আমি তো এটি করতেই পারি না। এরা যারা আমাদেরকে কলেমা শিক্ষা দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রকম কোনো কলেমা এই কোরআনে নেই। এই কোরআনের কোনো একটি আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবেন না। এটি হচ্ছে সুন্নি মুসলমানদের এবং সালাফি মুসলমানদের কলেমা। আর শিয়াদেরটা তো আরেকটু ভিন্ন, আবার কাদিয়ানিটা আরেকটু ভিন্ন। শিয়াদের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিয়ুল্লাহ ওয়াসিয়ুর রাসূলুল্লাহ ও খলিফাতুম বিলা ফাসল, এটিও কোরআনে নেই। কাদিয়ানীদের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ, এটিও কোরআনে নেই। আবার এখন আমরা দেখছি তাদের এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে অবমাননার প্রেক্ষাপটে মুম্বাইতে লং মার্চ করছে ভারতের মুসলমানেরা।
এটি কেন করছে এরা? কারণ এরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ শত্রু। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে চরিত্রগুলি আমরা দেখি, যেমন ধরুন 6 বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করা, এটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করেছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আমাদেরকে বিবাহের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসা এই 3 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ফানকিহু, তোমরা বিবাহ করো। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, এতিমদেরকে যাচ পড়তাল করতে হবে যতক্ষণ তাদের বিয়ের বয়স না হবে, বালেগ না হবে। আবার 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আর যখন সে যৌবনে উপনীত হয়। তো মুসা রাসূলের ব্যাপারে সেখানে বলা হচ্ছে। তো একটি ছেলে তখনই বিবাহ করতে পারে যখন তার প্রথম স্বপ্নদোষ হবে, আর একটি মেয়ে তখনই বিবাহ করতে পারে যখন তার প্রথম মাসিক হবে। এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। কিন্তু তার শত্রু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম 51 বছর বয়সে 6 বছরের কন্যা শিশু আবু বকরের আয়েশা নামক তার সাথে বিয়ে করছে। এটি কখনো মেনে নেওয়া যায়? আর এমন কোনো ব্যক্তি কখনো ইসলামের নবী হতে পারে? আবার পাড়াপড়শি বা আশেপাশের লোকদেরকে অপছন্দ করার কারণে লোকটি বলে চলেছেন আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে। এটি কখনো মেনে নেওয়া যায়? যেখানে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বানী আদমকে সম্মান দিয়েছি। তো তার কথা আমাদের দেশে উলামায়ে কুফফার মানতে যেয়ে বলে এদেশে হিন্দুরা থাকবে না, বৌদ্ধরা থাকবে না, খ্রিস্টানেরা থাকবে না, যার জন্য আমাদের দেশে মন্দিরও ভেঙে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো এমন একজন ব্যক্তি আরব ইতিহাসের, অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি চলমান, সেটি আমাদের দেশের লোকেরা জানে না। যার জন্য আজ লং মার্চ করে পুরা ভারতবর্ষের মুসলমানেরা মুম্বাইতে যাচ্ছে। আর ওটা হিন্দু রাষ্ট্র, ওটা নরেন্দ্র মোদীর রাষ্ট্র, যেখানে হিন্দুত্ববাদ শুধু মুসলমানেরা একটু গরুর মাংস খায় বেধায় মেরে ফেলে দেয়। আর বাংলাদেশে যখন হিন্দুদের ধর্ম নিয়ে কথা বলে এই উলামায়ে কুফার, তখন কেউ কিছু বলে না। তো আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের মুমিন মুসলিমদের কলিজা না, এটি হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কলিজা। আর আমাদের জন্য কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন রয়েছেন, যার অবিশ্বাস করলে আপনি কাফের হবেন। তো এখন আপনারা একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশে উলামায়ে কুফফার এরা আবু সাইদ খান সাহেবের বিরুদ্ধে একত্রিত কেন হচ্ছে, আর কেন বা হবে না? কারণ তাদের ডাল ভাত তো বন্ধ হয়ে যাবে, যার জন্য আবু সাইদ খান সাহেব তিনি কন্টিনিউ কথা বলেই চলেছেন। এ যাবৎ আমি অনেকগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, অন দি ওয়ে টু কোরআন অ্যান্ড কাবা এবং কোরআন অ্যান্ড কাবা ফর ওয়াল, এই দুটি চ্যানেলে আপনারা অন্তত 1000-এর মতো ভিডিও দেখতে পারবেন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি এস্টাবলিশ করি এবং আরব ইতিহাসের মূর্তি নামক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আরও যারা 40 জন মিথ্যা নবী দাবিদার, এদের আমি সবসময় কোরআনের আয়াত দ্বারা, দলিল প্রমাণের দ্বারা এদেরকে মিথ্যা প্রমাণ করি। তো 40 জন মিথ্যা নবীদের গডফাদার তিনি, যিনি ইতিহাসের
আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ, যিনি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নবীনের শত্রু। আর আমাদের দেশের উলামায়ে কুফফার কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে মানবে না, কারণ তারা জানেই না। যার জন্য আজ বলে চলেছে নবীকে অপমানকারী আবু সাইদের বিচার চাই। আর এরা এমন এমন খারাপ কথা বলে চলেছে যেগুলি আমরা কখনো সহ্য করতে পারি না। এই কোরআন যখন আপনি আমি পড়ি, তখন এই কোরআন 114টি সূরার 6348টির কোনো একটি আয়াতে এই কথা বলে না যে এই কোরআন আরব ইতিহাসের মক্কা এবং মদিনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উপরে নাজিল হয়েছে। বরঞ্চ এই কোরআনে যখন আমরা 43 নম্বর সূরা আজ-জুখরুফের আয়াত নম্বর 43 নম্বর সূরা আজ-জুখরুফ এর আয়াত নম্বর যখন আমরা দেখব 31, সেখানে বলা হচ্ছে ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনার দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না। তো এই কোরআন আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উপরে নাজিল হয়নি। যখন আপনি কোরআন পড়বেন, তো এই কোরআনের যখন আমরা দেখি 43 নম্বর সূরা আজ-জুখরুফের 43 এবং 44 আয়াত দুটি, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহীযোগে নাজিল করা হয়েছে, নিশ্চয় তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই রয়েছ। তো এখানে তুমি মানে রিডার দি কোরআন, আপনি পড়বেন, আপনাকে বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই বিশেষ স্মরণ কোরআন তোমার ও তোমার কওমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ, শীঘ্রই তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আপনি যখন পড়বেন কোরআনকে, তখন আপনাকে কোরআন অ্যাড্রেস করবে। তাই 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত যখন আমরা পড়ি, আল্লাহ কি বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো এখন যদি আপনি এই আয়াত 1400 বছর পূর্বে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের দিকে নিয়ে যান, তাহলে সে লোকটি মক্কার মসজিদুল হারামকে উপেক্ষা করে হীরা গুহাতে যেয়ে ধ্যান করতেন, এবং তার কাছে যখন এই আয়াত শোনানো হয় তখন তিনি, বয়স তার 40, বলছেন কি মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। আল্লাহ তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক কাকে বলবেন, যে পড়ালেখা জানে তাকে। তো কোরআনে আমরা যদি দুটি শব্দ দেখি, একটি হচ্ছে ইকরা, তুমি পড়ো, কারণ আপনি পড়তে জানেন বিধায় আপনার সাথে আল্লাহ বলবেন। আর যদি আপনি পড়তে না জানেন তাহলে আপনাকে বলা হবে কুল, তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। এখন আল্লাহ এমন একজন ব্যক্তিকে কখনো কি বলবেন যে পড়ালেখা জানে না তাকে যে তুমি পড়ো? তাহলে তো তাকে অপমান করা হচ্ছে। তো আল্লাহ তো এই কাজ কখনো করবেন না। তো এই কোরআন যখন আপনি পড়বেন আপনাকে বলা হচ্ছে, আমি যখন পড়বো আমাকে বলা হচ্ছে। আর আপনার এবং আমার যুগে আপনাকে এবং আমাকে এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের যখন আমরা 4 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক হিসেবে যাকেই প্রেরণ করি, বার্তাবাহক মানে রাসূল, ওয়ামা আরসালনা মির রাসূলিন, সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো আপনি যদি নিজেকে আরবি মনে করেন তাহলে আপনি আরবের ভাষায় আরবি ভাষার রসুল তালাশ করেন। আমি বাঙালি, আমাকে
বাংলা ভাষায় আল্লাহ তাআলার বার্তাবাহক তালাশ করতে হবে এবং আমাকে খুঁজে নিতে হবে, এবং আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রাসূল হিসেবে যখন কাউকে পাঠাই তখন তার মাতৃভাষায় সে তাদেরকে বুঝিয়ে দেয়। তো আপনার মাতৃভাষায় যদি আপনি রাসূল খুঁজে না পেতে পারেন, সেটি আপনার ব্যর্থতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের করার কিছু নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াত দেখি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো আপনাকে আমাকে এই কোরআন থেকে হিদায়াত নিতে হবে। এই কোরআনের বাহির থেকে যদি আপনি হিদায়াত নিতে যান, তাহলে আপনাকে উলামায়ে কুফফারের জালে ফেসে যেতে হবে, আর সেখান থেকে কোনোভাবেও আপনি হিদায়াত নিতে পারবেন না। যখন আমরা 16 নম্বর সূরা আন-নাহল এর 43-44 এই দুটি আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার আগে যাদেরকে আমি পাঠিয়েছি তারা শক্তিশালী রিজাল চরিত্রের নারী পুরুষ লোক বই তো ছিল না, যাদের কাছে আমি ওহী পাঠিয়েছি। সুতরাং তোমরা আহলে জিকিরদের, শুধু কোরআনের ধারকদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা নাই জানো। তো আমাদের দেশে যারা আহলে জিকির রয়েছে তাদের ভিতরে একজন ব্যক্তি হলেন মোহাম্মদ আবু সাইদ খান, যার বিরুদ্ধে এই উলামায়ে কুফফার এখন এক হয়েছে। এরপরে আল্লাহ বলেন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুস্পষ্ট দলিল প্রমাণ ও জুবুর মানে হচ্ছে 6348টি আয়াতের টুকরা। দলিল প্রমাণ ও জুবুর নিয়ে, আর তোমার কাছেও তো বিশেষ স্মরণ কোরআন নাজিল করেছি যেন তুমি মানব সমাজের সামনে তা তুলে ধরতে পারো, যা কিছু তাদের জন্য নাজিল করা হয়েছে যেন তারা চিন্তা করে দেখতে পারে। তো মানব সমাজের কাছে আপনি এই কোরআন ছাড়া হাদিস আনতেই পারেন না। যদি আপনি আনেন তাহলে আপনাকে যাতনার সুসংবাদ দেওয়া হয়েছে এই কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত মতে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে একদল মানুষ, তারা লাহওয়াল হাদিস নিয়ে বেচাকেনা করে, এই কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য, তাই তাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। এর কারণ হচ্ছে এই মানুষগুলি 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াত মানে না, যেখানে বলা হচ্ছে, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। এর ভিতরে যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত রয়েছে। তো আহসানাল হাদিস ছেড়ে যখন আপনি লাহওয়াল হাদিসের দিকে যাবেন তখন আপনি হবেন কাফের। আর আমাদের দেশে উলামায়ে কুফফারদের এত বেশি আনাগোনা যে এরা প্রত্যেক অলিগলি, ঢাকা শহরের এবং বিভিন্ন শহরের প্রত্যেক গ্রামগঞ্জে এরা ধর্মের খোয়ার, বলৎকারের মাদ্রাসা তৈরি করে বসে আছে। এরা কেউ জানে না এই কোরআনের 5টি দাবি, যা আজ 900 কোটি মানুষের উপরে আল্লাহ তাআলা আরোপ করেছেন। আর সেই 5টি দাবি হচ্ছে, 1 নম্বর দাবি কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের তাবলীগ করতে হবে। আর এই 5টি দাবি আমাদের দেশে উলামায়ে কুফফার এবং তাদের অনুসারীরা কেউ জানে না। আর এই উলামায়ে কুফফারদের এক অংশ সালাফি মুসলমানদের মধ্যে, এক অংশ সুন্নি মুসলমানদের মধ্যে, এক অংশ শিয়া মুসলমানদের মধ্যে রয়েছে। এরা কথায় কথায় এই কোরআনকে চলমান মোহাম্মদুর রসুলুল্লাহকে এরা জানেও না, মানেও না। এরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ধরে মনে করে চলেছে যে তিনি হলেন মোহাম্মদুর রসুলুল্লাহ, অথচ তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। কোরআনের যখন আপনি 4টি আয়াত পড়বেন সেখানে
মোহাম্মদ নাম রয়েছে, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত আর 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হতে পারে না। আর ঈসা রাসূলের ব্যাপারে আমরা যখন এই কোরআনের কিছু আয়াত পড়ি, সেখানে দেখতে পাই তাকে আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসেবে বলেছেন। যেমন 19 নম্বর সূরা মারিয়ামের আমরা যখন 16 আয়াত থেকে পড়ি, তখন আমরা 16 নম্বর আয়াত থেকে যখন পড়ে নেব 30 নম্বর আয়াত পর্যন্ত, তখন আমরা দেখতে পাই এর ভিতরে লেখা আল্লাহ তাআলা কি লিখে দিয়েছেন। সেটি হলো, আমরা যে রহমতুল্লিল আলামিন হিসেবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মনে করি, কিন্তু কোনোদিন আমরা খুঁজেও দেখিনি রহমতুল্লিল আলামিন কোন নবীকে আল্লাহ বলেছেন। 21 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। সে কামিল ভাষার মানুষটি বলে, সমাজে যেভাবে হয় বৈধ বিবাহের মাধ্যমে সেভাবে হবে। তোমার রব বলেছেন সেই কাজটি আমার জন্য খুবই সহজ, আর আমি তাকে মানে ঈসা রাসূলকে মানব সমাজের জন্য একটি নিদর্শন হিসেবে তৈরি করতে চাই, আর আমার রব আর রবের রহমত হিসেবে, রবের তরফ থেকে রহমত হিসেবে, ওয়া রাহমাতাম মিন্না। আর এটি যখন আমরা 21 নম্বর সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে দেখি, সেখানে আমরা কি দেখতে পাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কাপে খিতাবি এটি হচ্ছে ঈসা রাসূলের ব্যাপারে, রহমতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। ঠিক একই কায়দায় যখন আমরা এই কোরআনের 34 নম্বর সূরা সাবা এর আয়াত নম্বর যখন আমরা দেখব, 28 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর আমি তোমাকে মানব জাতির প্রত্যেকের জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্য পাঠাইনি, কিন্তু অধিকাংশ মানুষেরা তো কিছুই বুঝতে পারে না। তো এখান থেকে আমরা জানলাম যে ঈসা রাসূল রহমতুল্লিল আলামিন এবং কাফাতাল লিন-নাস, তারপরেও আমরা মানতে রাজি না। আমরা কোনো না কোনো ভাবে উলামায়ে কুফফারদের কাছ থেকে শুনেই চলেছি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে রহমতুল্লিল আলামিন বানানো হয়েছে, আর ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা বানানো হয়েছে। অথচ ঈসা রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, ঠিক জনাব আবু সাইদ খান সাহেব ইব্রাহিম রাসূলকে ইমামুল আম্বিয়া, ইমামুন নাস, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন হিসেবে 2 নম্বর সূরা আল বাকারার যখন 124 নম্বর আয়াত থেকে প্রমাণ করে দিয়েছেন, তখন ইতিহাস এবং রিওয়ায়াতের মাধ্যম দিয়ে আমাদের দেশে উলামায়ে কুফফার তারা বলেই চলেছে যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুন নাস, এই টাইপের যত উপাধি ইব্রাহিম রাসূলকে আল্লাহ দিয়েছেন সেইগুলি তার সাথে চিপকানোর চেষ্টা করে চলেছে। আর 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ইব্রাহিম রাসূলকে বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, অবশ্যই আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি সময়ের জামানার ইমাম হিসেবে নির্বাচন করলাম। তো মানুষের মধ্যে নবী রাসূল রয়েছে, মানুষের মধ্যে সকল জিরু রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম রাসূলকে
এই উপাধিগুলি দিয়েছেন, কিন্তু এই উপাধিগুলি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে চিপকানো হচ্ছে, আর এর জন্য যা কিছু করার দরকার সব করে চলেছে। অথচ সেই লোকটির 23 বছরের ইতিহাসে আমরা দেখি 57টি যুদ্ধ করা। আর 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি যখন আমরা পড়ি, 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন রক্তপাত ঘটানো নিষেধ। এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। তাই মানুষকে গুম করা, খুন করা, হত্যা করা, যুদ্ধ করা, এগুলি সব ইসলামের বহির্ভূত কাজ। কিন্তু আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলির মাধ্যম দিয়ে আমরা জানতে পারি, যারা রিবাখোর রয়েছে, এই উলামায়ে কুফফার যারা রয়েছে, আবার ধর্মজীবী মুল্লা যারা রয়েছে, যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রয়েছে, এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূল একত্রে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তা আপনি অবৈধভাবে মাল দৌলত যখন জমা করবেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবেন, জনগণের অধিকার চুরি করবেন, ধর্মজীবী করে টাকা পয়সা নেবেন, আপনাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে যুদ্ধের ঘোষণা দেন। উলামায়ে কুফফার এগুলি বলতে চায় না। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে চেয়ে 23 বছরে 57টি যুদ্ধ করেছে। আবার 25 বছর বয়সে 41 বছরের খ্রিস্টান খাদিজার সাথে খ্রিস্টান রীতিনীতি কবুল করে ওয়ারাকা ইবনে নওফেলের মাধ্যম দিয়ে বিবাহ করেছে খ্রিস্টান হয়ে। আবার 21টি স্ত্রী রেখেছে, তার ভিতরে 6 বছরের কন্যা শিশু রয়েছে, আবার 2টি গার্লফ্রেন্ড রয়েছে, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা। তো এইভাবে তার ইতিহাস আমরা দেখি, আর সেই ইতিহাসের লোকটিকে বানানো হচ্ছে মহামানব, মহানবী, মহারসুল, আখিরি নবী, আখিরি রসুল, যার পক্ষে কোরআনের একটি আয়াত নেই। কিন্তু এরা কেউ কোরআনের চলমান উপাধি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি নিয়ে এরা জানেও না, মানেও না, তাই এদের অনুসারীদেরকে শিক্ষা দেয় না। এই উলামায়ে কুফফার এখন জনাব আবু সাঈদ খান সাহেবের বিরুদ্ধে এক হয়েছে আমাদের দেশে। আল্লাহ এদের সকলের থেকে আমাদেরকে নাজাত দিন এবং কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষে কাজ করা তৌফিক দান করুন, এবং আমরা যেন তার সঙ্গী সাথী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।